আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের কি এক দয়ালু দরিদ্র কৃষক ও তার ছাগলের গল্প কি নামে একটি ঈদুল আহাভিত্তিক ইসলামিক ও শিক্ষামূলক বাংলা গল্প শোনাব, যা শিশুদের জন্য উপযুক্ত এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। এক দয়ালু দরিদ্র কৃষক ও তার ছাগলের গল্প। গল্পের শুরু। অনেক আগে এক ছোট্ট গ্রামে হারুন নামে একজন দরিদ্র কৃষক বাস করত। তার নিজের কোনো জমি ছিল না, অন্যের জমিতে কাজ করে যা পেত তা দিয়েই সংসার চলত। কিন্তু সে ছিল খুব সৎ, পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার সংসারে ছিল একমাত্র স্ত্রী ও একটি ছোট ছেলে, নাম ছিল আমজাদ। তাদের বাড়ির পেছনে বাঁশের খুঁটির পাশে বাঁধা ছিল একটি সাদা রঙের ছাগল, নাম ছিল চিকু। এই ছাগলটি হারুন অনেক যত্নে বড় করেছিল। প্রতিদিন ছাগলটিকে নিজ হাতে খাওয়াত, পানি দিত, মাথায় হাত বুলাত। চিকু ছিল তার পরিবারের অমূল্য ধন। ঈদের সময় ঘনিয়ে এল। একদিন গ্রামের মসজিদের ইমাম জানালেন, ঈদুল আযহা আসছে। যারা সামর্থ্যবান তারা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন। হারুন বাড়ি ফিরে অনেক চিন্তা করতে লাগল। সে জানত কুরবানি করা ফরজ নয় তার মতো গরিবদের জন্য, তবুও তার মন বলল, আল্লাহর জন্য যদি কিছু দিতে পারি সেটা হবে সবচেয়ে বড় আনন্দ। নিজের ভালোবাসা আল্লাহর পথে। তার একমাত্র ছাগল চিকুকে সে কুরবানি দিতে চাইল। স্ত্রী প্রথমে বলল, চিকু ছাড়া আমাদের কিছুই থাকবে না। ছেলেও খুব ভালোবাসে ওকে। হারুন বলল, কিন্তু আল্লাহ সবকিছুর মালিক। যদি আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করি, তাহলে আল্লাহ আমাদের আরও ভালো কিছু দিয়ে দেবেন। ছোট আমজাদও বলল, আব্বু, যদি আল্লাহ খুশি হন তাহলে আমি রাজি। চিকুকে আমরা কুরবানি করব। ঈদের দিন। ঈদের সকালে হারুন পরিবারসহ মসজিদে ঈদের নামাজ পড়তে গেলেন। ফিরে এসে চোখে জল নিয়েও ছাগলটিকে আল্লাহর নামে কুরবানি করলেন। সেই কুরবানির গোশত 3 ভাগ করলেন। 1 ভাগ গরিব প্রতিবেশীদের দিলেন, 1 ভাগ আত্মীয় স্বজনের মধ্যে, আর 1 ভাগ নিজে খাওয়ার জন্য রেখে দিলেন। আল্লাহর রহমত। ঈদের পরদিন সকালে হারুন ঘুম থেকে উঠে দেখলেন বাড়ির উঠানে 2টো ছাগল দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে চারপাশ দেখলেন, কে এনেছে? ঠিক তখন এক ধনী ব্যবসায়ী এলেন ও বললেন, আমি মসজিদে আপনাকে আর আপনার ছেলেকে দেখে মুগ্ধ হয়েছি। আমি আল্লাহর জন্য কিছু দান করতে চেয়েছিলাম, তাই এই 2টি ছাগল আপনাকে উপহার দিলাম। হারুন সেজদায় পড়ে গেলেন। বললেন, আল্লাহ, তুমিই তো সব কিছু দেখো ও পুরস্কার দাও। গল্প থেকে যা শিখলাম, কুরবানি মানে শুধু পশু জবাই নয়, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। যারা নিজের প্রিয় জিনিস আল্লাহর জন্য দেয়, আল্লাহ তাদের কখনো খালি হাতে ফেরান না। শিশুরাও কুরবানি ও দানের শিক্ষা নিতে পারে। আল্লাহ আমাদের পরীক্ষাও নেন, পুরস্কারও দেন। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।